হু করে কমল সোনার দাম। মাসের শুরুতেই বড় সুখবর, কলকাতায় 22 ক্যারেটের দর আরও কমল। সোনা শুধু একটি মূল্যবান ধাতু নয়, বাঙালির আবেগ, নিরাপত্তার প্রতীক, ভবিষ্যতের সঞ্চয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক অমূল্য সম্পদ। বিয়ের গয়না থেকে শুরু করে সন্তানের ভবিষ্যৎ, উৎসবের উপহার থেকে কঠিন সময়ের আর্থিক ভরসা, সোনার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য পরিবারের গল্প। তাই আন্তর্জাতিক বাজারে বা দেশের বাজারে সোনার দামে সামান্য ওঠানামা সাধারণ মানুষের নজর এড়ায় না। কখনো রেকর্ড ছুঁয়ে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যায় এই হলুদ ধাতু, আবার কখনো আচমকাই দামে আসে স্বস্তির নিঃশ্বাস। ঠিক তেমনই অগাস্ট মাসের শুরুতেই বাজারে এলো এক বড় খবর। গত কয়েক সপ্তাহ ধরে টানা চড়তে থাকা দামের জেরে অনেকটাই সোনার গয়না কেনার পরিকল্পনা পিছিয়ে দিয়েছিলেন অনেকে। কেউ অপেক্ষায় ছিলেন আরও কিছুটা দাম কমার, কেউ আবার উৎসবের মরশুমের আগে নতুন করে গয়না কেনার জন্য সঠিক সময় খুঁজছিলেন। সেই অপেক্ষারই এবারে হলো অবসান। সপ্তাহান্তে এক ধাক্কায় কমেছে 22 এবং 24 ক্যারেট এই হলুদ ধাতুর মূল্য। শুধু তাই নয়, সোনার দামের পাশাপাশি রূপোর দামও কমেছে। ফলে গয়নার ক্রেতা, বিনিয়োগকারী এবং স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত সকলের মধ্যেই নতুন করে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে যারা দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, ধনতেরাস কিংবা আসন্ন বিয়ের মরশুমের জন্য সোনার গয়না কেনার পরিকল্পনা করেছেন, তাদের কাছে এই দাম কমা নিঃসন্দেহে বড় স্বস্তির একটা খবর। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ওঠানামা, ডলারের অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকগুলির নীতি, বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ে ভারতীয় বাজারেও। ফলে প্রতিদিনের সোনার দামের দিকে নজর রাখা শুধু গয়না কেনার জন্য নয়, বিনিয়োগের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্যাসের দামের মাসের শুরুতেই দাম কমায় অনেকের মনে প্রশ্ন, এটাই কি সোনা কেনার উপযুক্ত সময়, নাকি আগামী কয়েক দিনে দাম আরও কমতে পারে? যদিও ভবিষ্যতের দাম নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে বর্তমান পরিস্থিতিতে বাজারে যে স্বস্তির হাওয়া বইছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বেশি নজর থাকে কলকাতার বাজারের দিকে, কারণ পশ্চিমবঙ্গে সোনার চাহিদা বছরের প্রায় সব সময় থাকে। বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, জন্মদিন, পুজো কিংবা অন্য যে কোনো শুভ অনুষ্ঠানে সোনা কেনার রীতি আজও সমানভাবে জনপ্রিয়। ফলে কলকাতায় সোনার দামে সামান্য পরিবর্তনও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আজ 2রা অগস্ট রবিবার প্রকাশিত নতুন দর অনুযায়ী কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,200 টাকা। একই সঙ্গে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে 1,44,220 টাকা। আগের দিনের তুলনায় এই দর কিছুটা কম হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মুখে। শুধু কলকাতায় নয়, দেশের একাধিক বড় শহরেও সোনার দামে এসেছে পরিবর্তন। এক নজরে দেখে নেওয়া যাক আজকের নতুন দর। আজকের সোনার দর ঠিক কোথায় কত? কলকাতায় 22 ক্যারেট সোনার দাম 10 গ্রামে 1,32,200 টাকা। 24 ক্যারেট 10 গ্রামের দাম 1,44,220 টাকা। দিল্লিতে 22 ক্যারেটের দাম 1,32,350 টাকা। 24 ক্যারেটের দাম 1,44,370 টাকা। মুম্বাইতে 22 ক্যারেটের দাম 1,32,200 টাকা। 24 ক্যারেটের দাম 1,44,220 টাকা। আহমেদাবাদে 22 ক্যারেটের দাম 1,32,250 টাকা। 24 ক্যারেটের দাম 1,44,270 টাকা। পুনেতে 1,32,200 টাকা 22 ক্যারেটের দাম। 24 ক্যারেটের দাম 1,44,220 টাকা। জয়পুরে 22 ক্যারেট সোনার দাম 1,32,350 টাকা। 24 ক্যারেটের দাম 1,44,370 টাকা। বেঙ্গালুরুতে 22 ক্যারেটের দাম 1,32,200 টাকা। 24 ক্যারেটের দাম 1,44,220 টাকা। লখনৌতে 22 ক্যারেটের দাম 1,32,350 টাকা। 24 ক্যারেটের দাম 1,44,370 টাকা। চেন্নাইতে 22 ক্যারেটের দাম 1,32,200 টাকা। 24 ক্যারেটের দাম 1,44,220 টাকা। গুরুগ্রামে 22 ক্যারেটের দাম 1,32,350 টাকা। 24 ক্যারেটের দাম 1,44,370 টাকা। ভুবনেশ্বরে 22 ক্যারেটের দাম 1,32,200 টাকা। 24 ক্যারেটের দাম 1,44,220 টাকা।
পাটনাতে 22 ক্যারেটের দাম 1,32,250 টাকা, 24 ক্যারেটের দাম 1,44,270 টাকা। হায়দ্রাবাদে 22 ক্যারেটের দাম 1,32,200 টাকা, 24 ক্যারেটের দাম 1,44,220 টাকা। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির প্রকাশিত নতুন দর অনুযায়ী 31শে জুলাইয়ের তুলনায় 1 আগস্ট 2026-এ সোনার দামে কিছুটা পতন হয়েছে। একই সঙ্গে রূপোর দামও কমেছে, যার ফলে সোনা কিংবা রূপোর গয়না কেনার পরিকল্পনা যারা করছিলেন তাদের জন্য এই পরিবর্তন নিঃসন্দেহে স্বস্তিদায়ক। তবে বাজার বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন সোনার দাম প্রতিদিনই পরিবর্তিত হতে পারে। আন্তর্জাতিক বাজার, ডলারের বিনিময় মূল্য, অপরিশোধিত তেলের দাম, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলির নীতিগত সিদ্ধান্ত সবকিছুর উপর নির্ভর করে হলুদ ধাতুর দাম ওঠানামা। তাই বড় অঙ্কের বিনিয়োগের আগে বাজারের সর্বশেষ দর যাচাই করা বুদ্ধিমানের কাজ। ভারতে সোনা শুধু অলংকার নয়, একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। বিশেষ করে অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে বহু মানুষ এখনও সোনাকেই সবচেয়ে নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করেন। ফলে দাম কমলে বাজারে ক্রেতার ভিড় বাড়ে, আর দাম বাড়লে অনেকেই কিছুটা অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। আগামী দিনে সোনার বাজার কোন দিকে যাবে তা সময় বলবে। তবে অগাস্টের শুরুতে এই মূল্যহ্রাস গয়নাপ্রেমী, বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের মুখে যে হাসি ফিরিয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। উৎসবের মরশুম যত এগিয়ে আসবে ততই সোনার বাজারের উপরে নজর থাকবে সবার। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামের ওঠানামা, ডলারের অবস্থান, কেন্দ্রীয় ব্যাংকগুলির নীতি এবং বৈশ্বিক অর্থনীতি সরাসরি প্রভাব পড়ে ভারতীয় বাজারে। ফলে প্রতিদিনের সোনার দামের দিকেও নজর রাখা এখন শুধু গয়না কেনার জন্য নয়, বিনিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।